আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। আজকে ভাপা পিঠা বানাবো। ফার্স্টে দেখো 1 কাপ দিয়েছি, এখন আর 1 কাপ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে 4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে কুসুম কুসুম গরম পানি নিব, কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিব, আর অল্প অল্প করে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিব। ভাপা পিঠা কীভাবে বুঝবা যে এটা ভাপা পিঠার জন্য পারফেক্ট হয়েছে, আমি তোমাদেরকে ফুল রেসিপি দেখাবো, তোমরা দেখে নিও। তো দেখো অল্প অল্প করে কুসুম কুসুম গরম পানি দিচ্ছি, আর অল্প অল্প করে কিন্তু আমি হাত দিয়ে বারবার এভাবে করে একটু মেখে নিচ্ছি। তোমরা দেখে নিও আমি কিভাবে করতেছি। আর পানির এইটা মাপটা তুমি বুঝতে হবে যে অল্প অল্প করে দিবে, বেশি দেওয়া যাবে না একসাথে। তো দেখো আমি হাত দিয়ে এভাবে করে দিয়ে দিয়ে বারবার করে দিব, আর বারবার করে মেখে নিব। মেখে যে দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে চালের গুঁড়াটা ভাপা পিঠার জন্য। আমি তোমাদেরকে দেখো মুট করে দেখিয়ে দিচ্ছি। যখন বুঝবে এরকম মানে মুট করলে এটা ভেঙে পড়ে যায় না, তাহলে মনে করবা ভাপা পিঠার জন্য একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। আর যেটা দেখবা যে মুট করার পরে ভেঙে পড়ে যায়, ওটা মনে করবা যে পারফেক্ট হবে না। এই দেখো আমি কিন্তু হাত দিয়ে দলাটা ছুটিয়ে দিচ্ছি, তারপর এটা ছুটছে না, তখন এই বুঝবা যে পারফেক্ট হয়েছে, ঠিক আছে। আমি একবার না তোমাদেরকে 3বার দেখিয়ে দিয়েছি। এখন আমি একটু চেলে নিব। তোমার একটা বড় একটা ছাঁকনি দিয়ে আমি ভালো করে চেলে নিব। আমার ক্যামেরাম্যান ছিল না, তাই আমি ভালো করে তোমাদেরকে মানে চালি যখন তখন দেখাইতে পারি না। এই তো দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি বড় ধরনের। এই ছাঁকনিটা দিয়ে আমি, তোমরা এই ধরনের বড় পাইলে বড়টা দিয়েও করতে পারো। আমার বাসায় যেটা আছে আমি ওইটা দিয়ে করতেছি। এভাবে করে অল্প অল্প করে করে নিবে, এরকম হবে নিচে দিয়ে। এই তো দেখো আমি ভালো করে এরকম করে সবগুলো করে নিব। 4 কাপ চালের গুঁড়ো দিয়ে তোমার কমপক্ষে 18টা পিঠা হয়। আমি তোমাদেরকে মানে 18টা পিঠা দেখাইতে পারি না, আমি শুধু 5টা পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাইছি। এই তো দেখো আমি সবগুলোকে তুমি চেলে নিয়েছি সুন্দর করে। এই তো দেখো আমি গুড় নিয়েছি পরিমাণ মতন, নারকেল নিয়েছি পরিমাণ মতন, আর এই যে ভাপা পিঠার জন্য আমি এগুলা নিয়েছি। এগুলো অনেক সুন্দর হয় ভাপা পিঠা। তোমরা যে যেভাবে বাসা যেরকম বাটি থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। আর গুড়টা মনে করো যার যার পছন্দ অনুযায়ী দিবা। কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়। আমরা মিষ্টি মানে পিঠায় যেরকম দরকার ওরকমই দিই, ইনশাল্লাহ কম বেশি হয় না। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যেরকম মানে মিষ্টি পছন্দ করো ওরকমভাবে গুড়টা দিবা। আমি বেশিও দিনে কম দিনে পারফেক্টভাবে দিয়েছি। গুড় নারকেল দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর বেশিটা মানে চেপে দেওয়া যাবে না। আলতো আলতো করে তোমরা হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে দিবে, কারণ বেশি চেপে চেপে দিলে পিঠাটা ফেটে যাবে, সুন্দর হবে না। আর একটা ভাপা পিঠা হইতে তোমার 2 মিনিট লাগে, 2 মিনিটের বেশি 1 মিনিটও লাগে না। তুমি তোমাদেরকে একটা একটা করে 3টা ভাপা পিঠা বানায় একদম দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। আর আমি মশারির কাপড় আছে, মশারির কাপড় নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো করে 2টা সাইজ করে নিয়েছি। আর পাতিলা আমি মশারির কাপড় দেওয়া ভালো করে বেঁধে নিয়েছি। পানিটা বলকে গেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এটা দেখো বাটিটা একটু মাঝখানে বাড়ি দিবে, বাড়ি দিলে কি সুন্দর মতন বসবে। এবার এরকম করে এই যে কাপড়টা দিয়ে ডেকে ঢাকনা দিয়ে ডেকে দিব। একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়ে একটা ঘড়ির টাইম দেখে 2 মিনিট রাখবে। 2 মিনিটের বেশি 1 মিনিট রাখবে না, তাহলে কি হবে গুড়টা গলে পিঠাটা ফেটে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে। একটা ঘড়ির টাইম দিলে 2 মিনিট রাখবে। দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি তোমাদেরকে 3টা বানিয়ে দেখাবো, একটা না শুধু 3টা বানিয়ে দেখাবো, তোমরা যাতে বুঝতে পারো ভালো মতন, ঠিক আছে। এতে দেখো আবারও গুড় দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো আবারও গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে একটু চেপে চেপে দিব। মানে বেশি চাপাচাপি করবে না, ঠিক আছে। তোমরা দেখে বুঝতে পারবে। আমি তোমার একদম আলতো হাতে মানে চেপে চেপে দিচ্ছি, বেশি জোরসে কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না। এরকম সাইডের থেকে একটু ফেলে দিবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর খেতে এত এত টেস্ট কি বলবো গাইস, মুখে লেগে রয়েছে। এই তো দেখো আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশারি কাপড় দিয়ে করতে পারো, কিংবা ভালো সুতি কাপড় থাকলে ওটা দিয়েও করতে পারো। আমার বাসায় মশারি কাপড় ছিল তো, তাই আমি মশারির কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো দেখো আবারও দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে আমি তোমাদেরকে 3টা ভাপা পিঠা মানে বানিয়ে দেখাইতেছি। 5টা আর কি তোমাকে দেখাবো। আর আমি 18টা ভাপা পিঠা বানাইছি, 18টা ভাপা পিঠা তোমাদেরকে দেখাতে পারি না গ্যাস। তো দেখো আমি দেখো উল্টা করে প্রথম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফেটে যায় নাই। মাঝখান দিয়ে অনেক সময় ফেটে যায়, কিংবা অনেক সময় দেখা যায় পিঠা ভাপা পিঠা মানে ভালো না হলে তোমার চালের গুঁড়াটা যদি ভালো মতো না করো, তাহলে তুমি মাঝখান দিয়ে ফেটে যাবে, একদম নামানোর পরে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। যাতে এরকম না হয়, ঠিক আছে। তোমার চালের গুঁড়াটা
মানে ভালো করে অল্প করে পানি দিয়ে একদম পারফেক্ট করে নেবে, তাহলে ভাপা পিঠা কিন্তু অনেক অনেক সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমরা সকালে নাস্তা খেয়েছি আর আমি এখানে তোমাদেরকে পিঠার রেসিপি দিই, কিন্তু রাত্রে বানাই সকালে দিই, কারণ জানি না মানে ক্যামেরা কীরকম আসে। রাত্রে করি, সারাদিন তো সংসারে কাজ করি, তোমরা সবাই জানো যে আমরা যারা সংসারে কাজ করি সারাদিন কোনো সময় পাই না, সন্ধ্যার পরে সময় পাই, তখন এক এক সময় এক একটা করি। তো দেখো 5টা ভাপা পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। যদি ভাপা পিঠার রেসিপি তোমাদের ভালো লাগে কমেন্ট করে একদম জানিয়ে যাবে। আর আমি তোমাদেরকে দেখো উল্টা করে ভাও করে দেখিয়ে দিচ্ছি ভাপা পিঠা কত সুন্দর হয়েছে, ভেঙেও দেখিয়ে দিচ্ছে এবং কি আমি খাবো, খেয়ে তোমাদেরকে মানে দেখিয়ে দিচ্ছে। হয়তো আমার ফেস দেখাচ্ছি না, কিন্তু আমি যে খাচ্ছি না তোমরা বুঝতে পারবা।